আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বুধবার আমরা চলে এসেছি আমাদের ক্ষেত বাগানে। আর ক্ষেত বাগানে এসেই একটা ধামাকা সারপ্রাইজ পেয়ে গিয়েছি। আমাদের গাছে মাশাআল্লাহ লাউ এসে গিয়েছে এবং এই যে ছোট ছোট অনেক ধুন্দুল এসেছে। সন্ধ্যা হয়ে গেছে যদিও দেখা যাচ্ছে না, তারপরেও যতটুকু দেখা যায় এখান দিয়ে অনেক অনেক ধুন্দুল আসতেছে। একটা লাউ এসেছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের পরে লাগানো বীজ থেকে লাউ গাছ। আর এই যে এই পাশে হচ্ছে সাইতামার সেই লাউ গাছ। সাইতামার লাউ গাছে মাত্র ফুল আসতেছে আর এই যে লাউয়ের কুশি মাত্র বের হচ্ছে। দেখা যাক কি হয়, আমরা লাউ খেতে পারি কিনা সাইতামা গাছ থেকে। আর এখন আমরা আমাদের এই যে এখানকার শাকসবজির একটু গাছপালা ঘাস লতা পাতা পরিষ্কার করে দিচ্ছি। আর এত পরিমাণ এখন জঙ্গল হয়ে গেছে, এই জায়গাটা পুরা ছেয়ে গেছে, পুরা মাচাটা। আর এই যে আমাদের সুন্দরী সুন্দরী বেগুন, বিসমিল্লাহ বলে একটা কেটে ফেলি। অনেক শক্ত কেন, বিসমিল্লাহ। একটা বেগুন মানে 2 দিন পর পর আসলে এরকম কিছু না কিছু পাওয়া যায়। আমরা গত শনিবারে শাকসবজি উঠাই নিয়ে যাওয়ার পরে মাঝে আবার সোমবারে এসেছিলাম। সোমবারে এসে কিছু ঢেঁড়স করলা নিয়ে গিয়েছি। আবার আজকে বুধবারে আসলাম, মানে 2 দিন, 1 দিন 2 দিন গ্যাপ দিলেই দেখা যায় বাজার হয়ে যায়। এই যে আরও বেগুন, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই আমি ধরতে পারছি না। ওই পাশে আরও একটা বেগুন আছে, এই পাশের ডালে। গাছের শাকসবজি কাটতে ভালোই লাগে। এই তো আমাদের বাগানের অবস্থা। ও কৃষক ভাই, কি খবর? জঙ্গল পরিষ্কার করতেছে, মানে এত হয়েছে। দেখো তো ওই পাশে একটা বেগুন পড়ছে, উঠে দাও তো। কি হলো, তোমরা দৌড়াচ্ছ কেন? এখানে দাও। আমি যাওয়ার পাতা নাগা কিছুটা, তারপরে যে নোংরা হয়ে গেছে ওই মধ্যে যে বাড়ি ঢুকেছে ওইটাও বের করতে যে পাই নোংরা করেছে। আর ওর মধ্যে পানি ঢুকাতেছে খালি। ভালো কাজ করছো, ওকে নিয়ে আসো ওখান থেকে। পানি ঢুকায় বের করতেছে, পানি ঢুকায় বের ওকে নিয়ে আসো। এই দেখো কত বড় একটা বেগুন। মাম্মি ওইখানে ওগুলা একটা বড় হয়ে আছে। হ্যাঁ তুলবো, তুমি ভাইকে নিয়ে আসো যাও। এই হলো আমার খুদে কৃষকদের অবস্থা। তাদের এখানে নিয়ে আসলে তারা পুরাই কৃষিকাজের 12টা বাজায় দেয় আমাদের। মরিচ গাছ তো মরিচ হচ্ছে, আবারও এই যে আমাদের কলমি শাক মাশাআল্লাহ হয়ে গেছে। আজকে তুলবো না, ভাবছি শনিবারের দিন এসে উঠায় নিয়ে যাব। মাঝে কাল পরশু আসা হবে না। কিন্তু এখানে আমাদের শশা গাছের শশা তো তুলতে হবে। এত শশা কে খাবে জাহাঙ্গীর? বাসায় যতগুলো আছে এগুলো তো খেয়ে শেষ করতে পারতেছি না প্রতিদিন। আর এগুলো জালি জালি থাকলেই খেতেই ভালো লাগে। বড় হয়ে গেলে এটার স্কিনগুলো শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এই দেখেন কতগুলো উঠাই ফেললাম, আরও আছে এদিকে। এই যে এটা উঠাইতে হবে। শশা নাকি খেতে পারবো না ভেবেছিলাম, গাছে বারান্দায় লাগিয়েছি, বারান্দার গাছে হবে। এবছর বারান্দার গাছে হলো না, তাই আবার খেতে নিয়ে এসে শশা গাছ লাগিয়ে দিয়েছি কয়েকটা। দেখুন কত শশা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর দেয়া নিয়ামত, মাশাআল্লাহ। ওয়াও, ফুকুরা লাগবে, হাতে ধরতে পারতেছি না, অনেক শশা হয়ে গেছে। আমরা সোমবারে আসলাম, মাঝখানে মঙ্গলবার গেছে কালকে, আজকে আবার একদিনেই কতগুলো শশা হয়ে গেছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত। এই যে কতগুলো শশা আমি উঠে নিয়ে আসলাম, আরও 3-4টা পাবো হয়তো। শশা খেয়ে থাকতে হবে, ডাইটিংও হবে, খাওয়া হবে, নাকি বলো? আর এই যে স্মার্ট কৃষক আবার তার ক্ষেতের আরেক জায়গায় কি যেন লাগাবে, সেগুলোর জন্য পরিষ্কার করতেছে। এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আমরা এখনো আছি বাগানে।
এই যে আরো একটা শসা, এটাও নিতে হবে। আর কোথায়, আর কোথায়? Where are you? শান্তি, কি যে শান্তি, তাই না জাহাঙ্গীর আলম? অনেক শান্তি। পরিশ্রম যদিও হয়, এই যে আমাদের ওকুরাও ধরতেছে আজকে। ওকুরা গত 2 দিনের ওকুরা মিলে আজকে রান্না করছি, কারণ যেহেতু গাছ আমাদের এখানে মাত্র 6টা গাছ, 6টা গাছে দেখা যায় 6 দুগুণে 12টা হয় বড় জোর যেদিনে আসি। তো 12টা তো আর রান্না করা যায় না। আমি 2 দিন 3 দিনেরটা জমিয়ে তারপরে হচ্ছে একসাথে রান্না করি। আজকে 2-3 দিনেরটা একসাথে জমিয়ে রেখেছিলাম, রান্না করেছি। আবার আজকে উঠে নিয়ে যাব, আবার দেখা যাবে 2-3 দিন জমায় রাখলে আবার রান্না করা যাবে, কিছু একটা ভাজি হোক বা ঝোল হোক। এই তো আমার ক্ষেত, এটা হচ্ছে আমার সাইতামার লাউ গাছ, আর ওটা হচ্ছে আমার দেশের লাউ গাছ। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, মাশাল্লাহ। এই তো আমার বাগানের আজকে সন্ধ্যাবেলার আপডেট, সন্ধ্যার সময় একটু আপডেট দিলাম সবাইকে। তো আল্লাহ হাফেজ।